চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হাজারাতু ডিগ্রি কলেজের বিপরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি লুঙ্গি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে গ্রিন সিটি পরিবহনের সভাপতি রেজাউল খানের ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। এদিকে এমপি এরশাদুল্লাহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। তিনি দ্রুত সরকারি সহায়তা প্রদানে আশ্বাসও দিয়েছেন। দুর্ঘটনা আগুনে পুড়ে কালকে শর্ট সার্কিট হয়ে এখানে জমিদার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যারা এখানে বাসিন্দা ছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এসেছি এটাকে দেখার জন্য সরজমিনে। আমি ব্যক্তিগতভাবে কিছু দিয়েছেন, আমাদের রেজাউল উনিও কিছু দিয়েছেন। আমি এরপরে সিটি কর্পোরেশন এবং ডিসি সাহেবের মাধ্যমে কিছু আরও দিবার চেষ্টা করব, তাদের যেন যারা পরিবার যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন কিছু সচ্ছলতা ফিরে পায়। তাই আমি আশা করব আমাদের মতো আরও যারা অর্থশালী আছেন, বিত্তবানরা আছেন, তারা যেন এই গরিবদের যেন সহযোগিতা করেন। অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গিয়ে অন্তত 4টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই মানবিক সহায়তা নিয়ে পাশে এসেছি আমরা। এখানে যারা এখানে ছিলেন, এই ভাড়া করে ছিলেন, সবাই আমরা আউট ডিস্ট্রিক্টের লোক, সবাই নিম্ন পরিবারের লোক, কিন্তু এরা এই ঈদের সম্মুখে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে। আসলে দুর্ঘটনা বলতে দুর্ঘটনায় আমরা যতটুকু পেরেছি ওনাদের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের এমপি মহোদয় আলহাজ এরশাদুল্লাহ ভাই ওনাদেরকে দেখতে আসছেন এবং পর্যবেক্ষণ করে গেছেন। ওনার থেকে নগদ অর্থ দিয়েছেন, শাড়ি লুঙ্গি দিয়েছেন উনি, এবং ডিসি মহোদয়কেও এটা উপস্থাপনা করবেন। ওনাদের থেকেও আমাদের এখানে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার দিবে, আমরাও আমাদের থেকে যতটুকু ফিরেছি ওনাদেরকে ত্রাণ সামগ্রী দিয়েছি এবং আগামীতে যদি ওনাদের কোনো সমস্যা হয় এটাও আমরা ফেস করবো ইনশাল্লাহ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম, শ্রমিক নেতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রনি হোসেন, মোহাম্মদ কাঞ্চন, মোহাম্মদ রাসেল সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট 24।